সাম্প্রতিক সময়ে গ্যাস্ট্রোনমি ট্যুরিজম বা খাদ্য পর্যটনের পরিসর সম্প্রসারিত হচ্ছে দারুণভাবে। এর ধারাবাহিকতার দেশের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাহারি সব পদের খাবার খাওয়ার উদ্দেশ্যে মানুষ নানান জায়গায় ভ্রমণ করছে প্রতিনিয়ত। তেমনই একটি গ্যাস্ট্রোনমি ট্যুরিজম সাইট হলো পূর্বাচল 300 ফিটে অবস্থিত নীলা মার্কেট। সম্প্রতি নীলা মার্কেটে ঘুরে এসেছি, দেখে এসেছি দারুণ সব খাবারের সমাহার। সব কিছুর আদ্যপান্ত থাকছে এই ফিচারে। এটি নতুন ঢাকা নামে পরিচিত পূর্বাচল 300 ফিট রোডের একদম নিকটে অবস্থিত। বালু নদীর তীরে অবস্থিত একটি নতুন খাদ্য পর্যটন কেন্দ্র হিসেবে দারুণ সমাদিত হয়েছে সাম্প্রতিক সময়ে এই জায়গাটি। নীলা মার্কেটের পাশে আছে প্রস্তাবিত পূর্বাচল স্টেডিয়াম। কুড়িল বিশ্ব রোড থেকে 15 মিনিটের মতো সময় লাগে এখানে পৌঁছাতে। মূলত বিকাল 3টার পর থেকে এখানে শুরু হয় খাবারের আয়োজন। বিকেলের সূর্য গড়িয়ে সন্ধ্যা নামতে না নামতেই মানুষের আনাগোনা বাড়তে থাকে, আর খাবারের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। অনেক রাত পর্যন্ত চলে বেচাকেনা। দূর দূরান্ত থেকে মানুষজন আসে তাদের পরিবার পরিজন নিয়ে। নীলা মার্কেট আসলে ভোজন রসিকদের জন্য দারুণ একটি জায়গা। এখানে যেমন আছে বিলাসবহুল রেস্তোরাঁ ও ক্যাফে, ঠিক তেমন ভাবে আছে সাদাসিধা অনেক খাবারের দোকান। এসব দোকানে মূলত বিক্রি হয় হাঁসের মাংস ও চালের রুটি। এছাড়া আছে নানান ধরনের বাহারি পিঠা, হতে পারে সেটি চিতই পিঠা বা বাফা পিঠা। এছাড়া আছে গরুর কালাভুনা ও দেশি মুরগির মাংস। তবে এখানে মূলত মানুষজন আসে হাঁসের মাংস ও চালের রুটি খাওয়ার জন্য। লাইভ কিচেনে মাটির পাতিলে রান্না করে বিভিন্ন ধরনের মাংস পরিবেশন করা হয় এখানে, আর এজন্য মানুষের আকর্ষণও বেশি। সবচেয়ে মজার ব্যাপার হলো বেশ কয়েকটি দোকানের সামনে দেখা গেল মোরগ আটকে রাখা হয়েছে। সেদিকে চোখ যেতেই ভাবলাম মোরগগুলো কেন বাঁধা। একটু পরে বুঝতে পারলাম কাস্টমারের চাহিদা অনুযায়ী এই মোরগগুলো জবাই করে রান্নার ব্যবস্থা এখানে আছে। ব্যাপারটি আসলে ইন্টারেস্টিং। তো চলে আসতে পারেন এখানে ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য। ধন্যবাদ।